দর্শক, এবার যাচ্ছি নরসিংদী। সেখানকার মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের খবর জানাচ্ছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট হাসান জাবেদ। জাবেদ, যাচাই বাছাই সম্পর্কে কি তথ্য আছে আপনার কাছে? ফারজানা, আমি এখন দাঁড়িয়ে আছি নরসিংদী সার্কিট হাউস মিলনায়তনে। এখানে নরসিংদী সদর পৌরসভার যে প্রার্থীদের যাচাই বাছাইয়ের প্রক্রিয়াটি চলছে। তো কিছুক্ষণ আগেই কিন্তু আপনার মেয়র পদের যে প্রার্থীরা ছিলেন তাদের যাচাই বাছাই প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে। এই পৌরসভায় মোট মেয়র প্রার্থী ছিলেন 8 জন, তার মধ্যে 2 জনের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন, রিটার্নিং কর্মকর্তা। আর 6 জনের প্রার্থিতা বৈধ আছে এবং তারা এখন নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করবেন। আর এই যে 6 জন, 2 জন যে বাতিল করেছে তারা হচ্ছেন ইসলামী ঐক্যজোটের প্রার্থী আমিনুল ইসলাম এবং স্বতন্ত্র প্রার্থী জামাতের জহিরুল ইসলাম মানিক। এছাড়া এখন যারা নির্বাচন করতে পারবেন তারা হচ্ছেন আওয়ামী লীগের শহর আওয়ামী লীগের প্রেসিডেন্ট এবং বর্তমান মেয়র আপনার কামরুজ্জামান কামরুল। আর বিদ্রোহী প্রার্থীও আছেন আওয়ামী লীগের স্বতন্ত্র থেকে SM কায়ুম, উনিও প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া বিএনপির প্রার্থী সাইফুল ইসলাম সোহেলও এই আসন থেকে এই পৌরসভা থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আর ইতিমধ্যেই জানেন যে গতকাল কিন্তু আপনার এই নরসিংদীর যে 3টি পৌরসভা নির্বাচন আছে সেটার আর 2টি যে হচ্ছে আপনার মাধবদী পৌরসভা এবং হচ্ছে মনোহরদী। মাধবদী পৌরসভার কিন্তু ইতিমধ্যেই গতকাল প্রার্থিতা সেখানে হয়ে গেছে, যাচাই বাছাই হয়ে গেছে। সেখানেও কিন্তু প্রার্থী ছিল 4 জন, তার মধ্যে 1 জনের প্রার্থিতা বাতিল করেছে, 3 জনের প্রার্থিতা বহাল আছে। আর এখন যেটি হচ্ছে আপনার মনোহরদীতে আমরা খবর পেয়েছি, এখন ওইখানে ফাইনাল রিপোর্ট আমাদের হাতে আসেনি, সেখানেও যাচাই বাছাইয়ের কাজ চলছে। আর এই সদর আসনে কিন্তু মহিলা প্রার্থী হিসেবে আছেন 15 জন, তাদের যাচাই বাছাই কার্যক্রম এই আমার পিছনের রুমটিতে কিন্তু এখন হচ্ছে, তারা সেখানে আছেন। এছাড়া আপনার যে কাউন্সিলর পদে 47 জন তারাও সেখানে উপস্থিত আছেন এবং সেই যাচাই বাছাইয়ের কাজ চলছে। তো কিছুক্ষণের মধ্যে আমরা হয়তো সেগুলি জেনে যাব এবং আপনাদের পরবর্তীতে তাদের বিষয়টি জানাতে পারবো। তো এই হচ্ছে নরসিংদী সদর পৌরসভার যাচাই বাছাইয়ের সর্বশেষ। এবং এখানে কিন্তু তাদেরকে কিন্তু আচরণবিধিও কিন্তু জানিয়ে দেওয়া হচ্ছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। জাবেদ, আপনাকে ধন্যবাদ।